পাশের দেশ ভারত নাকি আমাদের বন্ধু, কতটুক সত্য? আমরা যে তাদেরকে বন্ধু মানে তারা তো আমাদের শত্রুর মতন ভাবে। এখন যে বিষয় পয়েন্টে আসি, যে তারা আমাদের দেশে কন্টেন্ট গুলা অনেক আগের কন্টেন্ট, সেই কন্টেন্ট গুলা তারা এখন মানে প্রচার করতেছে যে আমাদের দেশে হিন্দুদের আক্রমণ করা হয়, তাদের ঘর বাড়ি পুড়ে দেওয়া যাচ্ছে, তাদের মেয়েদের ধরে নেওয়া যাচ্ছে। ঘটনা কতটুকু সত্য? অথচ তারা যে ফুটেজ গুলা ব্যবহার করতেছে, এই ফুটেজ তদন্ত করতে গেলে পরে দেখা যাইতেছে কোনোটাই সত্য না। এখন তারা এই ভুয়া নিউজ গুলা প্রচার করতেছে গে। যখন আমাদের দেশের ছাত্রদের উপর আক্রমণ হয়েছে তখনও তারা এরকম নিউজ করে নাই, তখন নিউজ করছে বিপক্ষ নিউজ করছে। তারা তো ভালো নিউজ করতে পারে, যেটা সত্য প্রকাশ করতে পারে। অথচ খেয়াল করে দেখবেন যে প্রতিবেশী যে তাদের আরো কিছু দেশ আছে না, তাদের প্রতি তাদের মনোমালিন্য চলে, কারণ তারা কোনো দেশকেই বন্ধু হিসেবে মানে না, তারা শত্রু হিসেবে দেখে। এখন সাপোজ ধরেন আমি একটা বিষয় ক্লিয়ার করি, যে আমাদের দেশে হিন্দুদের উপর আক্রমণ হইতেছে, তাদের নাকি ধর্মীয় উৎসব নাকি ভেঙে দেওয়া হয়। এখানকে তাদের দেশে তো সুপ্রিম কোর্ট থেকে আইনের অর্ডার নিয়ে এরা মসজিদ ভেঙে দেওয়া হয়। তখন কত দেখি না তারা এরকম ভাবে নিউজ করতেছে যে মুসলমানদের মসজিদ ভেঙে দিতেছে, মুসলমানদের উচ্ছেদ করা হইতেছে। তারা তো নিজের দেশের সোচ্চার আছে, তাদের নিজের দেশের কোনো কিছু বলা যায় না। তারা একবার ওটার ভিতরে একবার ঠিক আছে, তাদের নিজের দেশের বিষয়ে কোনো কিছু বলা যাবে না। কিন্তু অন্য দেশের প্রতি তাদের করে অ্যালার্জি, মানে তাদের কথা না বলে না হয়, মানে এই বিষয়টা হয়ে গেছে তাদের এক অন্যতম বিষয়। শত্রুতে সবকিছুই পরিণতি হয়, এটা বলার কোনো কিছু রাখে না। যখন ঘটনা যেটা সত্য, সেই সত্য ছাড়া যখন তুমি প্রতিনিয়ত উল্টাপাল্টা কিছু প্রকাশ করবা, যে জিনিসের কোনো সত্যতা নাই, যে জিনিস পুরোটাই গুজব, সেই জিনিস তুমি প্রতিনিয়ত তুমি প্রকাশ করতেছ, অথচ এই দেশে ওরকম কিছু ঘটে নাই। তুমি এই 5 বছর আগের ঘটনাগুলো নিয়ে সেরে সেগুলো প্রচার করতেছ, প্রতিনিয়ত তোমরা খবর প্রকাশ করতেছো যে বাংলাদেশে এরকম ঘটনা ঘটতেছে। তাহলে তোমাদের দেশে যখন কোনো ঘটনা ঘটে তখন আমাদের দেশেও তো মুসলমানরা প্রতিবাদ করে, তখন তো তোমরা এই মসজিদ গুলা তো আর রাখো না, তোমরা এই মসজিদ গুলা ডাইরেক্ট ভেঙে এলো। এই কিছুদিন আগে তোমরা বাবরি মসজিদ ভেঙে তোমরা এখানে মন্দির করলা, তোমরা ওইখানে সংখ্যালঘুদের সাথে অত্যাচার করতেছো মুসলমানদের সাথে, সেটা কোনো কিছু হয় না। আর আমাদের দেশে যে জিনিসের সত্যতা নাই, সব ধর্মের লোক এখানে বসবাস করতেছে, অথচ আমাদের দেশের বিষয় নিয়ে তোমরা পায়তারাচার করতেছো। এখন যে জিনিসটা হলো কি, যে আমাদের দেশটারে নিয়ে তোমরা ষড়যন্ত্রে লিপ্ত আছো। ষড়যন্ত্রে যদি লিপ্ত না থাকতা তাহলে তোমরা এই অসত্য কিছু বিষয় তোমরা প্রচার করতে না, যে জিনিসের সত্যতা নাই। সো আগে বন্ধু জিনিসটাকে ভাবো, তারপরে আর যদি শত্রুতাই ভাবো শত্রুতায় থেকে যাবো। সো তোমাদের বিষয়ে ওই বন্ধুর মনোভাবটা নাই কে, যেই কারণে তোমরা এই নিউজে পারো, পত্রিকায় পারো, সব বিষয়ে তোমরা খালি গুজব ফেলে দিয়েছ, যে গুজবের কোনো প্রমাণ পাওয়া যায় না তোমাদের সাথে। তোমরা আগে নিজের দেশের মানুষকে আগে ভালোবাসো, তুমি তো নিজের দেশের মানুষকে ভালোবাসো না, মুসলমানদের ভালোবাসো না, আর তোমরা এসে প্রতিবেশী দেশের খোঁজ খবর নিতে প্রতিনিয়ত। সেটাই তো বলা হয় যে ভারত বন্ধু নাকি শত্রু। যদি বন্ধু হইতো তাহলে এই বন্ধুদের পিছনে তারা সবসময় থাকতো, কারণ বন্ধু তো খালি প্রধানমন্ত্রীকে সবাই ভালোবাসে না, বন্ধু মানে সেই দেশের প্রতিবেশী যারা আছে সবাইকে তাদের ভালোবাসায়, সে যে ধর্মেরই হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সব ধর্মকে তাকে ভালোবাসতে হবে। অথচ তারা সেগুলোকে না ভালোবাসে তারা শত্রুর উপাধি দিতেছে প্রতিনিয়ত, আর গুজব ছড়াই যেতেছে। সো এটা বন্ধু বলে না, এটাকে বলে শত্রু।